যথাযোগ্য মর্যাদায় সোমবার অদ্বৈত মল্লবর্মণের ১১০তম জন্মদিবস উদযাপন করা হয়। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির তরফে আগরতলার মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে অদ্বৈত মল্লবর্মণের জন্মদিবস পালন করা হয়। এদিন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য সম্পাদক সুধন দাস, সভাপতি রতন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুধন দাস বলেন, অদ্বৈত মল্লবর্মণ 1914 সালের 1 জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া সাব ডিভিশনে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকে কবিতা লেখালেখির পাশাপাশি একাধিক সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন। মল্লবর্মণ 1914 সালের 1 জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া সাব ডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি দারিদ্রতার জন্যে পড়াশোনা করতে পারেননি। ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে, কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্যে। নানা কাজ করার জন্যে কাজ খুঁজতে হয়েছে, কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি, কবিতা, গল্প, অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন। একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন। নবশক্তি, দেশ, যুগান্তর, আনন্দবাজারের মতো পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন। বিভিন্ন গল্প ইত্যাদি লিখেন এবং সর্বশেষ তিতাস একটি নদীর নাম, এই সাহিত্য লিখে বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেন। চিরস্মরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন। জলজীবীদের, দরিদ্র, নিপীড়িত, দলিত অংশের মানুষের জীবন জীবিকা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এত নিখুঁতভাবে বাংলা সাহিত্যে কেউ তুলে ধরতে পারেনি, যা অদ্বৈত মল্লবর্মণের লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। CRI TV, channel for news and entertainment.